আসসালামু আলাইকুম। কবরের পাশে কোরআন তেলাওয়াত করা যাবে কি, সেটা আজকে আমরা জানব। মৃত ব্যক্তির কাছে সওয়াব পৌঁছানোর নিয়তে কবরের পাশে বসে বা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা যাবে? মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করলে সে কি সওয়াব পাবে? ইসালে সওয়াব বা মৃতের কাছে সওয়াব পৌঁছানোর নিয়তে কবরের পাশে দাঁড়িয়ে বা বসে মুখস্থ বা দেখে কোরআন তেলাওয়াত করা জায়েজ। তবে কবরস্থানে পবিত্র কোরআন নিয়ে যাওয়া অনুত্তম। মৃতের কাছে সওয়াব পৌঁছানোর বা তার উপরে আসার সুন্নত দুটি পদ্ধতি হলো মৃতের জন্য দোয়া করা এবং সদকা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের থেকে বহু সূত্রে মৃতের জন্য দুটি আমলের কথা বর্ণিত হয়েছে। কোরআনে পরবর্তী মুসলমানদের ক্ষমা প্রার্থনা করার কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের অর্থাৎ মুহাজির ও আনসারদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, ক্ষমা করুন আমাদের এবং আমাদের সেই ভাইদেরও যারা আমাদের আগে ঈমান এনেছে। সূরা হাশর আয়াত 10। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সাদ ইবনে উবাইদার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, অনুপস্থিতিতে তার মা ইন্তেকাল করেন। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, আমার অনুপস্থিতিতে আমার মা মারা গেছেন, আমি যদি তার পক্ষ থেকে সদকা করি তবে কি তার কোনো উপকারে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আপনাকে সাক্ষী রাখছি যে আমি আমার মিখলাফ নামের বাগানটি আমার মায়ের জন্য সদকা করে দিলাম। সহিহ বুখারী 2756 নম্বর হাদিস। এছাড়াও নফল নামাজ পড়ে, নফল রোজা রেখে ও কোরআন তেলাওয়াত করেও মৃতর কাছে সওয়াব পৌঁছানোর জন্য দোয়া করা যায়। মৃতের আত্মায় সওয়াব পৌঁছানোর জন্য কোরআন তেলাওয়াত করা নব উদ্ভাদিত বা বিদআত নয়। মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃতদের জন্য সূরা ইয়াসিন পাঠ করো। সুনানে আবু দাউদ 3121 নম্বর হাদিস। শাবি রহমাহুল্লাহ বলেন, আনসার সাহাবীরা মৃতর কাছে সূরা বাকারা তিলাওয়াত করতেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা 10953 নম্বর হাদিস। সুতরাং মৃত ব্যক্তির জন্য দোয়া ও সদকা করার পাশাপাশি কোরআন তেলাওয়াত করাও জায়েজ এবং এর মাধ্যমে মৃত ব্যক্তির উপকৃত হবে বলে আশা করা যায়। জাযাকাল্লাহু খায়ের।